সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের হাতে হেনস্থার অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর ওয়ার্ডের রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালান রোগীর স্বজনরা। এ সময় আহত হন এক নারী চিকিৎসক। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবেই হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে হবে। আমার রোগী তুই দেখবি, তুই আমার রোগীকে দেখবি, নাহলে তোর চাকরি আমি খাবো, এসব অকথ্য ভাষায় যা ইচ্ছা বলে এবং গায়ে হাত তোলে। কোনো নির্দিষ্ট টাইম ডিউরেশন দেইনি, বলেছি স্যার যদি আজকের মধ্যে পারেন আমরা আজকের মধ্যে কর্মক্ষেত্রে ব্যাক করবো, স্যার যদি 2 দিন সময় নেয় আমরা 2 দিন পরে কর্মক্ষেত্রে ব্যাক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয় সেজন্য সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি ইন্টার্নিদের অনুরোধ করছি তারা যেন কর্মবিরতিতে না যায়। তারা কি যখন সময় চাইছে মানে কি তারা, আমি আশাবাদী, নাহলে তো সময় চাইতো না। আপাতত আপনারা শুধু এত তথ্যের থেকে ইম্পর্টেন্ট হইলো আমি ইন্টার্নিদের অনুরোধ করছি। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিপাকে পড়েছেন রোগীরা। সঠিক সময়ে সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন অনেকে। অবরোধটা দিছে, এর জন্য তো রোগীরা ক্ষতি হয়। আমরা চাই দ্রুতভাবে যে আমরা রোগীরা চিকিৎসাটাও, তারা রোগীদের চিকিৎসা করে। চিকিৎসা নাই করে আমরা একেবারে দিয়েছি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 2 থেকে 2.5 হাজার রোগী চিকিৎসা নেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই চিকিৎসক হেনস্থার ঘটনাটি ঘটেছে? আর এখন তো ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে আছেন, তো চিকিৎসা সেবার কি ব্যাঘাত ঘটছে? পাশাপাশি আসলে জরুরি চিকিৎসা সেবা অব্যাহত আছে কিনা সেটিও জানাবেন। দেখুন, আসলে গতকালকে রাতে চিকিৎসায় অবহেলা এ ধরনের অভিযোগ এনে কিন্তু রোগীর স্বজনরা ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছেন তাদের উপরে হামলা করেন। বিষয়টি আমরা এরকমই জানতে পেরেছি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এর প্রতিবাদে মূলত ইন্টার্ন চিকিৎসকরা তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন। এবং আজকে দিনভর যা যা ঘটে গেল এর মধ্যে উল্লেখযোগ্য হলো কলেজের হাসপাতালের যারা প্রশাসন রয়েছে তাদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কিন্তু একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু আসলে সেই বৈঠক থেকেও ভালো কিছু আসেনি এবং আমরা পরবর্তীতে কিন্তু উভয় পক্ষের সাথে কথা বলেছিলাম। ইন্টার্ন চিকিৎসকরা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে বিভিন্ন সময় তারা এভাবে হেনস্থার শিকার হন, তো সেই কারণে এ ধরনের ঘটনার তারা আসলে সুষ্ঠু সমাধান চান এবং এক্ষেত্রে তারা বেশ কয়েকটি দাবি দেওয়া তারা প্রশাসনের কাছে উল্লেখ করেছেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আসলে এই যে হাসপাতালটি এটি একটি সর্ববৃহৎ হাসপাতাল বিভাগের মধ্যে এবং এই হাসপাতালে আসলে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন বিশেষ করে আনসার বাহিনীর সদস্যরা, সেই দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্যদের পরিমাণ কিন্তু একেবারেই অপ্রতুল। তো তারা বলছেন যে আসলে আনসার বাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা, পাশাপাশি হচ্ছে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে বিভিন্ন সময়ে সেগুলো পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে এক ধরনের তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু সেই তদন্ত কমিটির আলোকে যে ধরনের প্রতিবেদন আসে সেটির আর কিন্তু পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় না। তো সেক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসকরা বলছেন যে এই যে দাবি দেওয়াগুলো রয়েছে তাদের, সেই দাবি দেওয়াগুলো অনতিবিলম্বে কিন্তু বাস্তবায়ন করতে হবে। যদি দাবি দেওয়াগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন করা হয় তাহলেই কেবল তারা কর্মবিরতির যে ঘোষণাটি রয়েছে সেটি প্রত্যাহার করে তারা তাদের কর্মস্থলে ফিরে যাবেন। এবং আমরা কথা বলেছিলাম আসলে প্রশাসনের সাথে, তো হাসপাতাল প্রশাসন আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আসলে তারা কিন্তু চেষ্টা করছে যে আসলে তারা তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে ইন্টার্ন চিকিৎসকদের, সেই দাবি দেওয়াগুলো যাতে মেনে নেওয়া যায় এবং অনতিবিলম্বে এই ধরনের তাদের দাবি দেওয়ার আলোকে যে যে সমাধানগুলো করা প্রয়োজন সেই সমাধানটিও যেন বের করা যায়। তো আগামীকালকে আবার সকাল 9টা কিংবা 10টার দিকে ইন্টার্ন চিকিৎসকদের সাথে হাসপাতাল প্রশাসনের বৈঠকের কথা রয়েছে এবং যারা রোগী কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আশা করছেন হয়তো আগামীকালকের মধ্যেই কর্মবিরতি প্রত্যাহার হবে এবং রোগীরা তাদের যে নিরবিচ্ছিন্ন সেবাটি রয়েছে সেটি আসলে তারা পাবেন। তো সিলেট থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। চিকিৎসকদের কর্মবিরতি ও তাদের উপর হামলার বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।